শুরু করছি মহান আল্লাহর নামে। হাদিস শরীফের বিশাল ভান্ডার থেকে অবগত হওয়া যায় যে মহান আল্লাহ তাআলা আসমানের শাজারাতুল ইয়াকিন নামক 4টি শাখা বিশিষ্ট প্রকাণ্ড অথচ নজর কাড়া সুন্দর একটি গাছ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার আপন পবিত্র নূর মুবারক হতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করে তা বহু সংখ্যক সাদা মুক্তা দিয়ে খুব সাবধানতার সাথে জড়িয়ে রেখে সুন্দর ময়ূর পাখির মতো আকার দান করেন। হাজার হাজার বছর সেই গাছের উপর উপবিষ্ট করে রাখেন। পাখিটি সেই গাছের উপর বসে 70,000 বছর যাবৎ মহান আল্লাহ তাআলার মহিমা, তাসবিহ হতে তাহলিল, ইবাদত বন্দিগিতে নিমগ্ন থাকতেন। অতঃপর মহান আল্লাহ তাআলা খুব আকর্ষণীয় একটি আয়না বানিয়ে পাখিটির সামনে তুলে ধরেন। পাখিটি আয়নার মধ্যে তার মনোরম ও অতি সুন্দর আকৃতি দেখে মহান আল্লাহর সামনে শুকরানা আদায় স্বরূপ 5টি সিজদা আদায় করেন। পরবর্তীতে সে 5টি সিজদার কারণেই মহান আল্লাহ তাআলা নবীজিকে পৃথিবীতে সৃষ্টি জগতের রহমত হিসেবে প্রেরণ করার পর তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। চলে গেল আরও অনেক বছর। ময়ূর আকৃতির পাখিটি আরও অনেক বছর সে গাছে বসে মহান আল্লাহ তাআলার জিকির আজিকার করার এক পর্যায়ে মহান আল্লাহ তাআলা উক্ত নূরে মুহাম্মাদির প্রতি রহমতের নজরে দৃষ্টিপাত করেন। তাতে পাখিরূপ উক্ত নূরে মুহাম্মাদি লজ্জায় জড়সড় হয়ে পড়েন এবং ঘামতে থাকেন। মহান আল্লাহ তাআলার এই মহব্বতের দৃষ্টির ফলে নূরে মুহাম্মাদি হতে যে ঘাম বের হয় তা হতেই মহান আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেন। আর এ কারণেই হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম উম্মি রাখা হয়েছে। আর আরবি ভাষায় উম্মুন শব্দের অর্থ হচ্ছে মূল। যেহেতু 18 তথা 80,000 মাখলুক সবই নূরে মুহাম্মাদি হতে সৃষ্ট, সুতরাং তিনিই হলেন সকল সৃষ্টির মূল উৎস। অতঃপর পাখিরূপ নূরে মুহাম্মাদি হাজার হাজার বছর তথায় অবস্থান করে মহান আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল ও ইবাদত বন্দিগিতে মগ্ন থাকতেন। অতঃপর আল্লাহ তাআলা উক্ত নূরে মুহাম্মাদি হতে সমস্ত নবী ও রাসূলগণের রূহসমূহ পয়দা করেন এবং সে সকল রূহকে পবিত্র কালেমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার নির্দেশ প্রদান করেন। মহান আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্ত হয়ে সকল নবী রাসূলগণ উক্ত কালেমা পাঠ করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকৃতি প্রদান করেন। আর এই কারণেই তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন বা প্রেরিত মহাপুরুষগণের সর্দার। উপরোক্ত আলোচনা দ্বারা এটাই প্রমাণিত হয় যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র খাতেমুল আম্বিয়াই নন, তিনি ফাতেহুল আম্বিয়া অর্থাৎ নবীগণের সূচনাও। শুধুমাত্র খাতেমুল আম্বিয়াই নন, তিনি ফাতেহুল আম্বিয়া অর্থাৎ নবীগণের সূচনাও। কারণ মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকেই সৃজন করেছেন এবং সেই নূর হতেই সকল কিছুর সৃষ্টি। এ সম্পর্কে সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা খালাকাল্লাহু নূরিয়াল, ইরশাদ করেন সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেছেন আর এই কারণেই তাকে সর্বপ্রথম সৃষ্টিও বলা হয়। এর কিছুদিন পর মহান আল্লাহ তাআলা একটি অতি মনোরম ঝাড়বাতি নির্মাণ করেন। ঝাড়বাতি নির্মাণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি তৈরি করে উক্ত ঝাড়বাতির মধ্যে অতি সযত্নে সংরক্ষণ করতে থাকেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষিত আত্মার চারপাশে সকল মানবাত্মা ঘুরে ঘুরে হাজার হাজার বছর ধরে মহান আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল পাঠ করতেন। একদিন মহান আল্লাহ তাআলা সকল মানবাত্মাকে নির্দেশ প্রদান করলেন, হে আত্মাসমূহ, তোমরা সবাই মিলে আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের দিকে একবার দৃষ্টিপাত করো। আল্লাহ পাকের নির্দেশানুযায়ী সকল মানবাত্মা নূরের মুহাম্মাদির প্রতি একবার নজর করল। ফলশ্রুতিতে যে সকল আত্মা সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মুবারকের দিকে নজর দিয়েছিল, পৃথিবীতে তারা খলিফা বা রাজা বাদশাহ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সুবহানাল্লাহ। যে সকল আত্মা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কপাল মুবারক দেখার সৌভাগ্য অর্জন করেছিল, তারা দুনিয়াতে নিঃস্বার্থ জননেতা হয়েছে।
যারা হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু দেখতে পেয়েছিল তারা দুনিয়াতে শিল্পী হয়েছে। যারা তার পবিত্র কান মুবারকের দিকে দৃষ্টিপাত করেছিল তারা দুনিয়াতে ভাগ্যবান ও ধন দৌলতের অধিকারী হতে পেরেছে। আর যারা হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চক্ষু মুবারক দেখার সুযোগ লাভ করেছিল তারা হলো কুরআনের হাফেজ। আল্লাহু আকবার। যারা হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালদয় মুবারক দেখার সৌভাগ্য অর্জন করেছিল তারা জ্ঞানী ও দানশীল হয়েছে। যাদের নজর হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারকের উপর পড়েছিল তারা চিকিৎসক ও সুগন্ধি বিক্রেতা হয়েছে। আর যাদের নজর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট ও দন্ত মুবারকের উপর পতিত হয়েছিল তারা দুনিয়ার শান্ত শিষ্ট ও দানশীল হয়েছে। যারা নবীজির মুখ মুবারক দেখেছে তারা খুবই রোজাদার হয়েছে। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিহ্বা মুবারক প্রত্যক্ষ করেছে তারা পৃথিবীর রাজা বাদশাহগণের দূত হয়েছে। তেমনিভাবে যারা নবীজির গলদেশ মুবারক দেখেছে তারা বিখ্যাত ওয়াইজ ও উপদেশ দানকারী এবং মুয়াজ্জিন হয়েছে। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক দেখেছে তারা দুনিয়ায় খ্যাতিমান যোদ্ধা হয়েছে। যারা ঘাড় মুবারক দেখেছে তারা ব্যবসায়ী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। যারা আল্লাহর রাসূলের উভয় বাহু দর্শন করার তৌফিক লাভ করেছে তারা দুনিয়াতে তরবারি ও তীর ছুঁড়াতে পারদর্শী হতে পেরেছে। যারা শুধুমাত্র দক্ষিণ বাহু দেখেছে তারা হয়েছে হাজাম এবং যারা বাম বাহু পরিদর্শন করেছে তারা রাজা বাদশাদের জল্লাদ হয়েছে। তেমনিভাবে যারা ডান হাতের তালু দেখেছে তারা মহাজন হয়েছে এবং যারা বাম হাতের তালু দেখেছে তারা জিনিসপত্র ওজন করার কাজে পারদর্শী হয়েছে। যারা উভয় হাতের তালু পরিদর্শন করার সৌভাগ্য লাভ করতে পেরেছে তারা দানশীল এবং মাল সম্পদ অর্জনকারী হয়েছে। যারা উভয় হাতের পিঠ দেখতে পেয়েছে তারা কৃপণ হয়েছে। আর যারা নবীজির ডান হাতের আঙুল মুবারক দেখার সৌভাগ্য অর্জন করতে পেরেছে তারা দুনিয়াতে লেখক হিসেবে খ্যাতি অর্জন করেছে। আর যারা বাম হাতের আঙুল দেখেছে তারা হয়েছে দর্জি। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারক অবলোকন করার সৌভাগ্য অর্জন করেছে তারা প্রকৃত আলেম ও মুজতাহিদ হতে পেরেছে। যারা নবীজির পবিত্র পিঠ মুবারকের দিকে নজর করেছে তারা অত্যন্ত নরম দিলের অধিকারী এবং ধর্মপ্রাণ হয়েছে। তেমনিভাবে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বদেশ অবলোকন করেছে তারা গাজী ও জিহাদি হতে পেরেছে। আর যারা নবীজির পেট মুবারক দেখার সৌভাগ্য লাভ করেছে তারা লোভহীন এবং পরহেজগার হয়েছে। যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারক দেখতে পেরেছে তারা দুনিয়ায় বিনতিভাবে রুকু সিজদা দিতে শিখেছে। যারা পা মুবারক দেখেছে তারা ভ্রমণকারী ও শিকার কার্যে পারদর্শিতা লাভ করেছে। যারা পা দুয়ের নিম্ন দেশ দেখেছে তারা পর্যটক হয়েছে। যারা দুর্ভাগ্যবশত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি শরীর মুবারকের কিছুই দেখতে পায়নি তারা ইয়াহুদি, নাসারা, কাফের, মুশরিক ইত্যাদি হয়েছে। এক কথায় বলতে গেলে মানবজাতির ভালো মন্দ, উন্নতি অবনতি, বেহেশত দুজক সবই নির্ভর করে হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তার উসিলায় সবকিছুই হয়েছে এবং হবে। আমিন।